এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। নিজেদের মজলিসসমূহ আমার উপর দরুদ পাঠে সজ্জিত করো, যে তোমাদের দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই প্রোগ্রামে বিশেষ করে কোনো একটি আকীদা সংক্রান্ত আলোচনা করা হয়ে থাকে। আর আজকের টপিক, আজকের আলোচ্য বিষয়, আমরা বিশেষ করে রসুল মুকররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাজির ও নাজির সংক্রান্ত আকীদা আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হায়াতুন নবী হওয়ার ব্যাপারে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। এই বিষয়গুলোর সম্পর্ক আকীদার সাথে রয়েছে, আর সাধারণভাবে মানুষ এই ধরনের প্রশ্ন উত্থাপন করে থাকেন। এই আকীদা যথার্থভাবে অনুধাবন করা, যে এটা দ্বারা আসল উদ্দেশ্য কি, মাকসাদ কি, আর তার পেছনে দলিল কি রয়েছে, আমাদের নিজেদের এই আকীদা, জি হ্যাঁ, সেটা যথার্থ বোঝা উচিত এবং দলিলের সাথে বোঝা উচিত। আর আকীদার এমন কোনো লম্বা চৌড়া দীর্ঘ কোনো সূচিপত্র নেই, যেটা বলা যাবে না যে তার অনেক বড় সিলেবাস, যে আমরা পড়তে পারবো না, শিখতে পারবো না, এমনটা নয়। তো আজ ইনশাআল্লাহ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা আপনাদেরকে আকীদায়ে হাজির নাজির সংক্রান্ত আলোচনা করব, আর হায়াতুন নবীর আকীদা সংক্রান্তও আরজ করব। সর্বপ্রথম এটা আমাদের জানা উচিত, হাজির ও নাজিরের আকীদা কাকে বলা হয়ে থাকে। যে আমাদের আকীদা রসুলে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি মাজারে পুর আনোয়ারের মধ্যে তিনি জীবিত রয়েছেন, তিনি জিন্দা রয়েছেন। আর আল্লাহ হুজুরকে এমন ইলম দান করেছেন যে তিনি দুনিয়ার সমস্ত কেন্দ্রবিন্দুকে তিনি অবলোকন করছেন। তো হাজির ও নাজির দ্বারা উদ্দেশ্য কোনোভাবেই এটা নয় যে হুজুর আলাইহিস সালাম পবিত্র শরীর মুবারকের সাথে প্রত্যেক জায়গার মধ্যে কিংবা প্রত্যেকটি মাহফিলে তিনি তশরিফ নিয়ে যান, নিয়ম অনুসারে মৌজুদ থাকেন। এটা আমাদের আকীদা নয়। আমাদের আকীদা হচ্ছে এটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে অবলোকন করছেন, আর এমনভাবে দেখছেন যেভাবে ব্যক্তি নিজের হাতের তালুকে সহজতার সাথে দেখতে পান। তো এইভাবে তিনি অবলোকন করছেন, আর যেখানে ইচ্ছা, যেখানে ইচ্ছে, আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর অনুগ্রহে পবিত্র শরীর মুবারকের সাথে হুজুর সেখানে তশরিফ নিয়ে যেতে পারেন। অর্থাৎ এটা হচ্ছে সার সংক্ষেপ হাজির ও নাজির সংক্রান্ত বিষয়ে। চাইলে তিনি সেখানে তশরিফ নিয়ে যেতে পারেন। এমন নয় যে তিনি নিয়ম অনুসারে প্রত্যেক মাহফিলের মধ্যে, প্রত্যেক জায়গার মধ্যে তিনি সেখানে মৌজুদ থাকেন শরীর মুবারকের সাথে, এমনটা নয়। ইলমের বিবেচনায়, জি হ্যাঁ, ইলমের বিবেচনায় তিনি অবলোকনকারীও, আর ইলমও তিনি রাখেন। কেননা ব্যক্তি যতটুকু ওনার দৃষ্টি গোচর হয়, ততটুকু জ্ঞান ওনার অর্জিত হয়, সেই পর্যন্ত ইলম ওনার অর্জিত হয়। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন জ্ঞান দান করেছেন যে শুধুমাত্র প্রকাশ্য ইলম নয়, বরং এখনো পর্যন্ত এই বিষয়ে কেউ প্রশ্নই করেননি। কিছু অন্তরে রয়েছে, সেটাও রসুলে পাক আলাইহিস সালাম বর্ণনা করে দিয়েছেন। মনে যে প্রশ্ন রয়েছে সে ব্যাপারও রসুলে পাক বলে দিয়েছেন। তো এই বিবেচনায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাস্তি, উনার যাতে মুবারকা, তিনি হাজির এবং নাজির। এটাই হাজির নাজির সংক্রান্ত বিষয়ের সার সংক্ষেপ, এটাই মূল বিষয়।
এখন কেউ যদি এটার ভুল ব্যাখ্যা করেন যে আকীদা হচ্ছে এটা যে প্রত্যেক জায়গায় নিয়ম অনুসারে থাকেন, তো এটা ঠিক নয়। আকীদা হচ্ছে তিনি যেতে চাইলে আল্লাহর অনুগ্রহে যেতে পারেন, তিনি শরীর মুবারকের সাথেই যান, আর সেভাবে না গিয়ে অবলোকন করছেন, এটাও ঠিক আছে। তো যথার্থ আকীদা জানা চায় যাতে ভুল ধারণা তৈরি না হয়। তো সংক্ষিপ্তভাবে বলতে গেলে দুটি বিষয়, হাজির ও নাজিরের মধ্যেও দুটি শব্দ। তো দুটি বিষয়ে হাজির ও নাজিরের এই আকীদা যে সমস্ত পৃথিবীকে অবলোকন করছেন। 2 নাম্বার, যেখানে যেতে চান শরীর মুবারকের সাথে যেতে পারেন, শরীর মুবারকের সাথে সেখানে যেতে পারেন। আর এই যে সমস্ত পৃথিবীকে তিনি অবলোকন করছেন, তো কাছে ও দূর থেকে অবলোকন তিনি করতে পারেন। দূর ও কাছে থেকে তাদের কথা শোনার শক্তি আল্লাহ ওনাকে আর সামর্থ্য দান করেছেন। কারো চাহিদা পূরণের জন্য হুজুর আলাইহিসসালাম চাই তো দূর থেকে সম্পাদন করতে পারেন, চাই সরাসরি সেখানে তিনি উপস্থিত হয়ে যেতে পারেন। এটা আল্লাহ পাক ওনাকে সামর্থ্য দান করেছেন। আর একই সময়ে একের অধিক জায়গায়ও যেতে পারেন, এই সামর্থ্য আল্লাহ ওনাকে দিয়েছেন একই সময়ে। এখন বলবেন এটা কিভাবে? তো আমি আপনার কাছে এই প্রশ্ন করব যে দুনিয়ার মধ্যে কত সংখ্যক লোককে একসাথে কবরে দাফন করা হচ্ছে? কবরের প্রশ্নসমূহ অবশ্যই সত্য। মুনকার নাকির কবরে প্রশ্ন করে থাকেন। তো এই কবরের মধ্যে যে মুনকার নাকির রয়েছে প্রশ্ন করছে, তো একই সময়ে অনেক কবর রয়েছে যেখানে গিয়ে তারা এই প্রশ্নগুলো করছেন। আল্লাহ এই সামর্থ্য তাদের দান করেছেন। তো যখন ফেরেশতাদেরকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, তো আল্লাহ আপন প্রিয় নবী আলাইহিসসালামকেও ক্ষমতা দিয়েছেন। তো আমাদের আকীদা হচ্ছে এক জায়গা যেতে চাইলে তখনও ঠিক আছে, যদি বিভিন্ন জায়গায় যেতে চাই তখনও ঠিক আছে। নবী পাক আলাইহিসসালাম মেরাজের রাতে তশরিফ নিয়ে গেলেন আসমানের দিকে, বরং আসমানেরও আগে যখন তিনি মসজিদে আকসার মধ্যে গেলেন, তো মসজিদে আকসায় যাওয়ার আগেই তিনি হযরতে মূসা আলাইহিসসালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। তো বলেছিলেন তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। অতঃপর তিনি যখন মসজিদে আকসা গেলেন, হযরতে মূসা আলাইহিসসালাম সেখানেও ছিলেন। অতঃপর তিনি যখন আসমানে সফর করলেন, তো আসমানেও হযরতে মূসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। বিভিন্ন আম্বিয়ায়ে কেরাম ছিলেন। তো এইভাবে ওনার যে রূপান্তর ছিল এটা কেমন ছিল? যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন হুজুর আলাইহিসসালাম, তখন তিনি নামাজ পড়ছিলেন। মসজিদে আকসা পৌঁছালে তো প্রথম থেকেই, আর যখন হুজুর আলাইহিসসালাম আসমানে গেলেন তখনও পুনরায় আসার সময়ও সাক্ষাৎ। আর নবী পাকের মেরাজ এটা হুজুরের নিয়ম অনুসারে শরীরের সাথে হয়েছে, শরীর মুবারক সাথে ছিল, শুধুমাত্র রুহানি ছিল না, শুধুমাত্র একটি স্বপ্নই ছিল না, বরং শরীর প্লাস রূহ, জিসিম মা রূহ, এইভাবেই তিনি মেরাজ করেছিলেন। আর আম্বিয়ায়ে কেরামগণের সাথে সাক্ষাৎও তিনি করেছেন। তো 100 বছর পূর্বে যে আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে পর্দা করেছেন, তো তারা হুজুর আলাইহিসসালামের ইস্তিকবালের জন্য মসজিদ আকসার মধ্যে চলে আসলেন। এখন এটার দলিলের দিকে গেলে কুরআনে পাকের অনেক আয়াত এতে মজুদ রয়েছে এবং পবিত্র হাদিসও। একের অধিক জায়গার মধ্যে কুরআনে কারীমের মধ্যে নবী পাক আলাইহিসসালামকে শাহিদ ইরশাদ করা হয়েছে। তার একটি অর্থ হচ্ছে সাক্ষী। এখন এই যে সাক্ষী রয়েছে, জ্ঞান ছাড়া কি সাক্ষী দেওয়া যায়? হয়তো তিনি জায়গার মধ্যে মজুদ থাকেন, কিংবা তার কাছে জ্ঞান অর্থাৎ অবলোকনকারী কিংবা সেই জায়গায় উপস্থিত কিংবা সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে। তো সাক্ষী তখনই শাহিদ কিংবা সাক্ষী হবে যখন সেই বিষয়ে জ্ঞান থাকবে। এখন এই ইলম চাই কৃপার মাধ্যমে অর্জিত হোক, সূক্ষ্মদৃষ্টিতে অর্জিত হোক। আল্লাহ পাক এমন ইলম দান করেছেন। তো রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদে একের অধিক জায়গায় যে শাহিদ বলা হয়েছে, ইন্না আরসালনাকা শাহিদা, নিঃসন্দেহে আমি আপনাকে প্রেরণ করেছি হাজির এবং নাজির হিসেবে। আলা হযরত আলাইহির রহমা এটার তর্জমা হাজির ও নাজির দিয়ে করেছেন আকীদার মাধ্যমে। কেন? কারণ শাহিদ সেই ব্যক্তি হতে পারবেন যার সেই বিষয়ে জ্ঞান রয়েছে এবং যিনি দেখেছেন। তো বললেন আমি আপনাকে হাজির ও নাজির বানিয়েছি, অর্থাৎ আপনার সেই জ্ঞানও রয়েছে, আপনি সাক্ষ্য হিসেবে, আপনি অবলোকনকারী হিসেবে সেই জ্ঞান আপনার রয়েছে। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা,
আর সুসংবাদ এবং ভীতি প্রদর্শনকারী। তিনি সুসংবাদও দান করেন এবং ভীতিও প্রদর্শন করেন। তো সারসংক্ষেপ হচ্ছে এটা, হে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এমন অবলোকনকারী হিসেবে প্রেরণ করেছি যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন উম্মতের সমস্ত বিষয়ে অবলোকনকারী হয়ে তাদের পক্ষে সাক্ষী দিবেন। তিনি তাদের সাক্ষ্য দিবেন, না শুধুমাত্র উম্মতের সাক্ষী, বরং পূর্ববর্তী উম্মতদের ব্যাপারেও বলা হয়েছে ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা। অতঃপর রাসূল তিনি তোমাদের উপর সাক্ষী হবেন। পূর্ববর্তী উম্মতদের ব্যাপারে যখন জিজ্ঞেস করা হবে তো আম্বিয়াগণ বলবেন আমরা সবকিছু পৌঁছে দিয়েছি। তো তাদেরকে বলা হবে সাক্ষী হিসেবে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হোক। এখন ওনাদেরকে যখন দাঁড় করানো হবে তখন কাফেররা বলবে ওনারা তো পরে এসেছেন, ওনারা কিভাবে সাক্ষী হতে পারেন? অতঃপর তাদের সাক্ষীর উপরে রাসূলুল্লাহ আলাইহিস সালাম সাক্ষ্য হবেন, অর্থাৎ সকলের উপর সাক্ষী হুজুরের জাত হবেন। তো বলা হবে তিনি হচ্ছেন সেই জাত যে তিনি সংবাদ এই উম্মতকে দান করেছেন। আর হুজুর আলাইহিস সালাম সকলের উপর সাক্ষী, অর্থাৎ পূর্ববর্তী যা কিছু সংঘটিত হয়েছে সবকিছুর সাক্ষী তিনি। সেগুলো বলে দেওয়া হয়েছে, সেগুলোর জ্ঞানও আল্লাহ ওনাকে দান করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাক্ষ্য দিবেন। আর আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ রাফা আলী, আল্লাহ আমার সামনে দুনিয়াকে উত্তোলন করেছেন, অর্থাৎ এইভাবে দুনিয়াকে আমার সামনে তিনি উত্থাপন করেছেন। ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি। আল্লাহু আকবার। অর্থাৎ বলা হচ্ছে এইভাবে দুনিয়াকে আমার সামনে উত্তোলন করে দিয়েছেন যে আমি সবকিছু দেখতে পাচ্ছি, আর কিয়ামত পর্যন্ত যা কিছু সংঘটিত হবে সেগুলো আল্লাহ আমাকে এভাবে দেখিয়ে দিয়েছেন যে আমি দেখছি। আর বললেন যে এইভাবে দেখছি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযিহি, যেভাবে আমি হাতের তালু দেখছি আল্লাহ এইভাবে আমাকে দেখিয়ে দিয়েছেন, এইভাবে আল্লাহ আমাকে জ্ঞান দান করেছেন। আর মুসলিম শরীফের মধ্যে যে হাদিস রয়েছে সেখানে বলা হচ্ছে আল্লাহ পাক আমার জন্য জমিনকে এভাবে সংকুচিত করেছেন যে আমি তার পূর্ব পশ্চিম সমস্ত দিক আমি দেখে নিয়েছি। এমন জমিন আল্লাহ আমার সামনে সংকুচিত করেছেন। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম এবং দৃষ্টি, তিনি আগত এমন অনেক ঘটনা যিনি পূর্ব থেকে এগুলো বলে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন তিনি ছিলেন উহুদের পাহাড়ের উপরে, তো যখন সে নড়তে শুরু করলো তিনি বললেন যে শান্ত হয়ে যাও, এক নবী, একজন সিদ্দিক এবং দুজন শহীদ তোমার উপর রয়েছে। এখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, হযরতে ওসমানের ওনার পরে অতঃপর শাহাদাত, আবু বকর সিদ্দিককে সিদ্দিক বললেন। আর দুজন শহীদের কথা বলেছেন উমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এই দৃষ্টি কতটুকু পৌঁছে গেছে, সুবহানাল্লাহ। এটা ছাড়াও হযরতে জাফর, হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তারা এমন সাহাবী যাদের শাহাদাতের সংবাদ হুজুর পূর্ব থেকে দিয়ে দিয়েছেন, ওনাদের শহীদ হওয়ার সংবাদ হুজুর পূর্ব থেকেই দিয়ে দিয়েছেন। তো হুজুরের দৃষ্টি সেই ঘটনাগুলোকে দেখছিল যেটা পরবর্তীতে হবে। উলামাগণ এটাও বর্ণনা করেছেন হুজুর আলাইহিস সালাম যে 30 জন মিথ্যাবাদী কাযযাব যাদের ব্যাপারে বলা হয়েছিল আমার উম্মতের মধ্যে 30 জন এমন কাযযাব হবে, এই সংবাদও তিনি পূর্বে দিয়েছেন যে 30 জন এমন ব্যক্তি আসবে যাদের প্রত্যেকে এটা ধারণা করবে, তারা এটা বলবে যে আমরা আল্লাহর নবী, তারা নবী, মূলত আমার পরে কোনো নবী নেই। তো এটা কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, হুজুর আলাইহিস সালাম যে নিদর্শন বলেছেন সেগুলো যতক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না। তো এই 30 জন মিথ্যাবাদীর ব্যাপারেও তো হুজুর আলাইহিস সালাম পূর্ব থেকেই বলে দিয়েছিলেন। তো এই জন্য দর্শকবৃন্দ সেই সমস্ত ঘটনাবলীর জ্ঞান রসুলে পাকের রয়েছে যেগুলো পরবর্তীতে সংঘটিত হবে। আরে এখন সমস্ত সাহাবীগণ এগুলো শুনতেন এবং তারা এগুলো ইরশাদ করতেন। তো তারা বলতো যে এগুলো এইভাবেই হবে, এটা এইভাবেই হবে। এখন যে হাদিসে পাকে তিনি বলেছেন আল্লাহ দুনিয়াকে আমার সামনে এইভাবে রেখে দিয়েছেন যে যা পূর্বে হয়েছে এবং ভবিষ্যতে হবে আমি সেগুলোর দিকে দেখছি, নিয়ম অনুসারে দেখছি, আর এইভাবে দেখছি যেভাবে হাতের তালুকে দেখা হয়। অর্থাৎ হাতের তালুর উদাহরণ এই জন্য দেওয়া হয়েছে যে হাতের তালুকে দেখতে কোনো অসুবিধা হয় না, কোনো পেরেশানি নেই, কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নেই। আপনার হাতের উপর কিছু থাকলে তো আপনি পুরো হাত এক পলকে, এক দৃষ্টিতে পুরো হাত আপনি অবলোকন করছেন। হুজুর আলাইহিস সালাম এটাই বলেছেন যেভাবে হাতের তালুকে দেখা হয়, তো আমি এইভাবেই পুরো কায়নাতকে দেখছি, পুরো দুনিয়াকে দেখছি। তো এটা হুজুর আলাইহিস সালামের ইলম, অর্থাৎ ইলমের বিবেচনায় তিনি এই
সমস্ত কায়নাতের জ্ঞান আল্লাহ ওনাকে দান করেছেন। তো যখন আকা আলাইহিস সালামকে আল্লাহ এই জ্ঞান দান করেছেন এবং সমস্ত পৃথিবীকে তিনি অবলোকন করছেন, তো এই বিবেচনায় তিনি নাজির। আমি শুরুতেও আরজ করেছি আমাদের এই আকীদা নয় যে হুজুর জিসমে মুবারকের সাথে প্রত্যেক সময়ে প্রত্যেক জায়গায় মওজুদ রয়েছেন কিংবা তশরিফ নিয়ে যান। কোথাও মাহফিল হলে হুজুর সেখানে যাবেন, আবশ্যকীয়ভাবে তিনি সেখানে থাকবেন, এমনটা নয়। আকীদা বুঝতে হবে যে যেখানে যেতে ইচ্ছে সেখানে তিনি যেতে পারেন, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যেতে পারেন। আর বুখারী শরীফের হাদিসে পাক কত সুন্দর, আল্লাহু আকবার। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউযি আল-আন। ইরশাদ করলেন, আল্লাহর কসম, আমি এখনই আল-আন এখনই আপন হাউজকে দেখছি, আমি হাউজের অবলোকন করেছি। আপনারা বলুন যে এই হাউজে কাউসার বিশেষ সে হাউজ কিয়ামতের দিন যেটা আশেকদের পান করানো হবে আর উম্মতদেরকেও পান করানো হবে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম সেই যুগে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আপন সাহাবীকে এটা বলেছেন যে আমি সে হাউজকে আপন চোখ দ্বারা, অর্থাৎ আমি এখন দেখছি নিয়ম অনুসারে। তো এটা নিগাহে মুস্তাফা থেকে কোথায় দেখতে পান? আরেকটি রিওয়ায়াতে যে শব্দ রয়েছে, ইন্না মাউইদাকুমুল হাউজ, তোমাদের সাথে সাক্ষাতের যে ওয়াদা রয়েছে সেটা হাউজে কাউসারে। ওয়া ইন্নী লা আনজুরু ইলাইহি মিন মাকামি হাযা, আর আমি এই জায়গা থেকে সেই হাউস দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে আমি সেই হাউস দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আর নিগাহে মুস্তাফা কি বলার আছে আমার ভাইয়েরা। সাধারণভাবে দৃষ্টি তো অনেক দূরে চলে যায়, দৃষ্টি ঠিক থাকলে অনেক দূরেও দেখা যায়। কেউ যদি কোনো উচ্চ জায়গায় আরোহণ করেন তো যতটুকু দৃষ্টিগোচর হয় তো তিনি ততটুকু তিনি দেখতে পান। কিন্তু মুস্তাফা করিম আলাইহিস সালামের দৃষ্টির ব্যাপারে কি বলবেন আমার ভাইয়েরা? যখন হুজুর আলাইহিস সালাম আপন মুবারক হাত উত্তোলন করতেন তো ওনার মুবারক হাত জান্নাতে পৌঁছে যেত। কোন একবার নামাজ এমনটাই হলো, বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে, এটা সূর্যগ্রহণের নামাজ ছিল, তো তিনি হাত তুললেন। সাহাবীগণ জিজ্ঞেস করলে তিনি বললেন যে আমি জান্নাত দেখেছি, অর্থাৎ হুজুরের দৃষ্টি সেটা জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে, ৭ আসমানের উপরে। আর হাত বাড়িয়ে বললেন যে আমি তার ফল পর্যন্ত পৌঁছে গেছি, অর্থাৎ আমার হাত এতটা উপরে চলে গেল, আমি একটি খোসা যদি নিয়ে আসতাম তাহলে কিয়ামত পর্যন্ত এটা বক্ষণ করতে হুজুর নিয়ে আসেননি। জান্নাতি ফল জান্নাতে খাবেন, ওনার দৃষ্টিও সেখানে পৌঁছেছিল, তিনি দেখেও নিয়েছেন জান্নাতকে। আর হুজুরের হাতের উচ্চতাও, সুবহানাল্লাহ। আর একটি হাদিসে পাক হুজুর আলাইহিস সালাম ইরশাদ করেন, ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউ, আমি তা শুনি যা তোমরা শুনো না, আর তা দেখি যা তোমরা দেখো না। ওনার শ্রবণ শক্তিও উচ্চ। আমার ইমাম আলা হযরত ইরশাদ করেন, दूर और नजदीक से सुनने वाले वो कान, उन काने लाले करामत पे लाखों সালাম। হুজুরকে শ্রবণ শক্তি আল্লাহ এইভাবে দান করেছেন, যখন হুজুরের মাজারেপুর আনোয়ারের মধ্যে নির্ধারিত ফেরেশতা আল্লাহ তাকে সমস্ত পৃথিবীর মানুষের কথাগুলো শোনার যোগ্যতা দিয়েছেন। দুনিয়ার যে কোনো কোণে কেউ যদি দরুদ শরীফ পাঠ করেন তো ফেরেশতার সে জ্ঞান রয়েছে কে এ দরুদ শরীফ পাঠ করেছেন, তার বাবারও কি নাম। আর এইভাবে তিনি হুজুরের বারেগাহে পেশ করেন যে অমুকের ছেলে, তার বাবার নাম অমুক, সে আপনার উপর দরুদ পাঠ করেছে। দুনিয়ার কত লোক দরুদ পাঠ করছেন, লক্ষ কোটি মানুষ পাঠ করছেন, সব দিন পাঠ করছেন, প্রত্যেকের নাম বাবার নাম, নাম বাবার নাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বারেগাহে উপস্থিত ফেরেশতার যদি এই জ্ঞান হয় তাহলে হুজুর আলাইহিস সালামের জ্ঞান কেমন। অতঃপর হুজুরের বৈশিষ্ট্য, ইন্নী লা আরাকুম মিন ওয়ারাইক কামা আরাকুম, বলেন আমি পেছন থেকেও সেইভাবে দেখি যেভাবে আমি সামনে থেকে দেখি। ওনার পেছন থেকেও এভাবে দৃষ্টিগোচর হয়। সুবহানাল্লাহ। তিনি আমাদের মতো নন, তিনি বশর ইনসান, কিন্তু সৈয়দুল বশর, বশরের মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা আম্বিয়ায়ে কিরামগণ, তিনি আম্বিয়ায়ে কিরামগণেরও সরদার, আকা ও ইমামও। আরেকটি হাদিসে পাক জাতির ইরশাদ করা হয়েছে, বললেন হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম ইন্নী লা আরাকুম মিন ওয়ারাই যাহরি। আল্লাহু আকবার। বললেন তোমরা কি দেখতে পাও আমার মুখ সেদিকে, অর্থাৎ আমি সামনের দিকে দেখছি, তো পেছনকে আমি দেখতে পাচ্ছি না, তোমরা কি এই ধারণা করো? বললেন আল্লাহর কসম,
আমার কাছে তোমাদের খুশু খুদু এটাও গোপন নয়, না তোমাদের রুকু গোপন রয়েছে। আর আমি তোমাদেরকে পিঠের পিছন থেকেও দেখি, আমি তোমাদের পিঠের পিছন থেকেও দেখি। তোমাদের রুকু না আমার কাছ থেকে গোপন। খুশুর সম্পর্ক তো অন্তরের সাথে, হুজুর অন্তরের অবস্থাও জানেন। এ কারণে অনেক লোক আসলো, অন্তরে প্রশ্ন থাকলে হুজুর জবাব দিয়েছেন, মস্তিষ্কে প্রশ্ন রয়েছে, হুজুর জবাব দিয়েছেন। আর অনেককে নিজেই বলেছেন তোমরা বলবে নাকি আমি তোমাদেরকে বলবো। তো এ জ্ঞান আল্লাহ দান করেছেন। আমি সারসংক্ষেপ আলোচনা করছি দর্শকবৃন্দ। নবী পাক আলাইহিস সালামের হাজির ও নাজিরের বিষয়টি এমন যে তিনি মাজারে পুর আনোয়ারের মধ্যে তশরিফ ফরমা, আর হায়াতে তৈয়বা রয়েছে হুজুরের, আর পরিপূর্ণ কায়নাতকে তিনি দেখতে পাচ্ছেন। আর আল্লাহ এই জ্ঞানও ওনাকে দান করেছেন। আর এটাই তার সারসংক্ষেপ। এই আকিদার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি যথার্থ আকিদা গুলো যথার্থভাবে বোঝার তৌফিক দান করুন, এটার উপর ইস্তিকামত দান করুন। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।